আপনি যে আমার কাছে একটা পুরোনো আলমারি বেচছেন না, হেডের মধ্যে এই যে দেখেন এগুলা পাইছি। দেখেন তো এগুলো স্বর্ণ না রূপা, আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ ভাই, এগুলো তো স্বর্ণের চুড়ি। এই স্বর্ণের চুড়ি খুঁজতে খুঁজতে আমি প্রায় পাগল হয়ে গেছি। এমনকি জানেন আপনার ভাইয়ের লাগে পর্যন্ত কি ঝগড়া করতেছি যে আমার স্বর্ণের চুড়ি কে চুরি করছে। এটা আলমারিতে ছিল, এটা তো আমি জানতামই না। হায় হায় ভাই, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব। যাই হোক, আমি আজকে অনেক খুশি এই স্বর্ণের চুড়িগুলো পেয়ে গেছি। আচ্ছা ভাই, আমি তাহলে যাই। আচ্ছা ভাই, আপনার একটা কথা জিজ্ঞেস করি, এগুলো তো স্বর্ণের চুড়ি, বেশ দাম, প্রায় 8 লাখ টাকার মতো। আপনি এতগুলো স্বর্ণের চুড়ি পাওয়া সত্ত্বেও আমাকে ফিরাই দিলেন। আপনি তো এগুলো রেখে দিতে পারতেন, আমি তো জানতামও না যে আপনার কাছে এই চুড়ি আছে। কি যে কোন আপা, এটা তো আমার দায়িত্ব ছিল। আর এটা 8 লাখ টাকা, এটা যদি 80 লাখ টাকা হইতো আমি আপনার ফেরত দিতাম। এটা তো আপনার জিনিস, আপনি ভুল করে আমার এটা রাখছিলেন। ঠিক আছে, আপনি ভুল করে রাখছেন, আমার কাছে আসিল, আমি পাইছি। এর লেগে কি এটা আমি বেচে দিব আপা? দেখেন এত বড় খারাপ মানুষ আমি না। আপনার জিনিসটা আমি পাইছি, আমার কাছে গচ্ছিত ছিল, আপনার আমানত। এই আমানত আমি আপনার কাছে কেমনে দিব এই চিন্তায় জানেন আপনি 3 রাত যাবত আমার ঘুম হয় না। আপনি কখন আইবেন, আমি আপনার কখন দিমু, এই টেনশনে টেনশনে প্রতিদিন আমার প্রেশার লো হয়ে যেত। আর যদি কোনো কারণে এটা হারায় যায়, এই চিন্তায় চিন্তায় আমি তো ভাবতেছিলাম যে হারায় গেলে আমি আপনার জিনিসটা কেমনে ফেরত দিমু। আপনি কখন আইবেন, আপনি আপনার যদি ফেরত না দিতে পারি তখন আমার কাছে খারাপ লাগবো। এই যে আপনার জিনিসটা আমি এখন আপনার দিছি, আমার কাছে শান্তি লাগতেছে। আমার কি মনে হইতেছে জানেন, আমি অনেক বড় একটা দায়িত্ব থেকে বাইচে গেছি। আর জিনিসটা আপনি পাইবেন, আপনার খুশি লাগবে, এটাই তো অনেক বড় বিষয়। শুনেন, কারো জিনিস যদি কেউ পায় আর সেই জিনিস যদি তারা ফেরত দেয়, আল্লাহ খুশি হয়। আর যদি কোনো কারণে আমি এটা মাইরা খাইতাম আপা, তাহলে কি হইতো জানেন, আমি আজকে সাময়িকভাবে একটু লাভবান হইতাম, কয়টা টাকা নিতাম, কিন্তু নিলে কি হইতো, নিলে আল্লাহ আমার এমন একটা মায়ের দিত যে মায়ের এটা 4 গুণ আমার নাইমা যেত। এখন আপনারা দিছি, আমি শান্তি পেয়ে দিছি, আর আত্মাটা শান্তি লাগতেছে। আমার নিজের কাছে মনে হইতেছে কি জানেন, অনেক বড় একটা বোঝা আমার মাথা থেকে নাইমে গেল। কি যে বলেন ভাই, বর্তমান যে যুগ, এই যুগে কেউ একটা চকলেট পর্যন্ত ছাড়ে না, আর সেইখানে এতগুলা স্বর্ণের চুড়ি আপনি আমার ফেরত দিলেন। এইটা ভাই মানতে হবে, আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ, আপনি সৎ একজন মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো, জীবনে এই চুড়িগুলা আমার ফেরত দিত না। এই চুড়িগুলো নিয়ে সেই দোকানপাটি সবকিছু গুছায় একদম ভাইগা যেত। কারো জিনিস মাইরা খাওয়ার অভ্যাস নাই, আর আমার বাপ মা এটা শিখা নেই। আমার বাপ মাই কইছে সারা জীবন তুই যদি বাবা সৎভাবে চলস, তোর দেখবি শান্তি লাগবে। কারণ সৎ পথের ইনকাম 1 পয়সা হইলেও শান্তি আছে। আর আফা, এই যে আপনার যে জিনিস আপনি পাইছেন, আপনার যেমন শান্তি লাগতেছে, এর থেকে 4 গুণ আমার শান্তি লাগতেছে। আর একটা জিনিস দেখেন, এই যে আমার এত বড় ব্যবসা, এটা কিন্তু একদিনে হয় নাই আপা। এটা আমি তিলে তিলে বড় করছি, আমার সৎ পথে, আমার পরিশ্রমে এটা আজকে দাঁড়াইছে। আর এই এলাকায় যত কাস্টমার দেখেন, এরা কিন্তু সবাই আমার ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমিও তাদের যে সৎভাবে এই তাদেরকে মাইপা জুইপা তারপর দিতে পারতেছি, এটা আমারও ভালো লাগে আফা, বুঝছেন? এই শান্তিটা না আপনি বুঝতে পারবেন না। এই আমার আত্মার শান্তি, আমার মনের শান্তি। সৎ পথে ব্যবসা করি, 2 পয়সা খাই, এতেই ভাল লাগে। অসৎ পথের অনেক টাকা খাওয়ার চেয়ে সৎ পথের 1 টাকা খাওয়ার মধ্যে শান্তি আছে আফা। যাই হোক, আল্লাহ আপনার যেন মঙ্গল করে। আচ্ছা ভাই, দেখেন আমার কতটুকু হয়েছে। হ, এটা আবার 200 টাকা হইতেছে, দিয়ে দিতেছি। এলাম না পা। আসি ভাই। জি, আসেন। আসসালামু আলাইকুম। মাজন, আপনি কিন্তু বোকা আছেন। মানে এত দামি স্বর্ণের জিনিস পাইয়া আপনি দিয়ে দিলেন। আপনার জায়গায় আমি যদি হইতাম, এই মাল আমি ফেরত দিতাম, জীবনে দিতাম না। ঠিক হইলো মনে নাই? 8 লাখ টাকার নাকি স্বর্ণের জিনিস আমি বিক্রি করলে তো কমপক্ষে 2 লাখ টাকা কম দিয়ে বিক্রি করলে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা যদি আমার কাছে থাকতো মাজন, আমি আপনার এই দোকানে কাম করতাম, আলিশান ভাবে থাকতাম। আপনি নলায় আছেন এখনো, ফেরত দিয়ে দিলেন। এটা কোনো কথা কইলি? এটা তো আরেকজন, এটাকে আমার তোর আরেকজনের সম্পদ আমি নষ্ট করুম, আরেকজনের সম্পদ আমি মাইরা খামু, এটা হয় বোকা? শোন, তোর একটা কথা কই, পরের জিনিস নিজে মাইরা খাইলে আল্লাহ এমন বাড়ি দেয়, এই এক বাড়িতে দেখবি যা ইনকাম করছস, যা পাইছস, তার 4 গুণ নেমে যাইব।
বুঝছস? আর যখন আপনি পাইছেন এটি আপনারই হয়ে গেছে, হয়তো ভুলে গেছে, দেখলেন না কি কইলো, খুঁজা পাই নাই, আর স্বামীর লোকে আপনার কেঁচাল ঝগড়া বাঁধাইছে, হয়তো মনে হয় জানলার রাস্তা চলে গেছে, আর আপনি কি করলেন, আবার আইতে না আইতে দিয়ে দিলেন। আরে বোকা, আমি কোনো ভুল করি নাই। আমি যা করছি ঠিক করছি, এবং আমার মন যেটা কইছে তাই করছি। সবসময় একটা কথা মনে রাখবি, সৎ পথের পান্তা ভাত ভালো, আর অসৎ পথের বিরিয়ানি খাইলো এটা বদহজম হয়। আর যখন বদহজম হইব তখন যে কি হইব বুঝতেও পারবি না। কারণ কি জানোস, আল্লাহ সবসময় একটা কথা কইছে যে সৎ পথে চলে স্বয়ং আল্লাহ তারে সাহায্য করে, আর অসৎ পথে চললে আল্লাহ তারে ধ্বংস করে। তুই ধর এখন কোনো কারণে এই অসৎ পথে চইলা অনেকগুলো টাকা ইনকাম করলি, উপার্জন করে তুই ভালো ফুলে ফাইভা উঠলি, এই জামানায় তোর কিছু হইলো না, কিন্তু উপরে আল্লাহ তো একজন আছে, সব দেখতাছে তুই কি করতাছিস, তুই ঠিক পথে চলতাছস নাকি রং পথে চলতাছস, সে দেখতাছে। আর সে ওই সময় গেলে যে ডলারটা দিব না, এই ডলার সহ্য করতে পারবি না। এখন যা পাস সৎ পথে ওইটা দুই হাতে লুইটা নে, আর পরিশ্রম কর। তুই যদি পরিশ্রম করস আর সৎ পথে চলস আর নীতি যদি ঠিক রাখোস, দেখবি তুই একদিন বড় হবি, তোরে কেউ ঠেকাইতে পারবো না। এটা সবসময় মানবি। এই সবসময় নিজের আত্মারে, নিজের কলবরে পরিষ্কার রাখবি, আর নিজের আত্মারে সবসময় সমর্থন করবি। কিসের জন্য জানোস? তোর কলব যদি পরিষ্কার হয়, আর তোর কলব পরিষ্কার হওয়ার পরে তুই যদি হেডের সমর্থন করস, তাহলে তোর থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হইব না। আর যদি ভালো হইতে পারস, তাহলে দুনিয়াতে সবাই তোরে ভালোবাসবো, আর সবার ভালোবাসা পাইলে, সবার দোয়া থাকলে তোরে কেউ ঠেকাইতে পারবো না, তুই উপরে উঠবি। আর আজকে যে কথাটা কইলাম, এই সবকটা সবসময় মনে রাখবি। এই তোর ভাই, তোর মহাজন হিসাবে এই সবকটা তোরে দিলাম। এই সবকটা যদি রাহস, তাহলে দেখবি জীবনে তোর পরিবর্তন, জীবনে তোর উন্নতি কেউ ঠেকাইতে পারবে না। দেখেন মহাজন, আপনি একরকম, আমি আরেক রকম, আমার সাথে আপনি মিলতো না। এই জিনিসটা যদি আমি পাইতাম তো আল্লাহর রাস্তে দিয়ে দিতাম। ফাইন, কাম করি। তুই তোর নীতি নিয়ে থাক, ওই নীতিটা পারলে পরিবর্তন করিস, বুঝছস? ভাইজান, লোহা কত করে কেজি নেন? আফা 35 টাকা। ভালো করে দাম কন, আমার কাছে কিন্তু 3 টন লোহা আছে। কি কম? 3 টন? আইসা আপা, তাহলে আপনারে 3 টাকা বাড়াই 38 টাকা করে দিতেছি। কি কইতাছেন ভাইজান? আমি তো আরেকটা দোকানে জিগাইলাম, ওখানে আমারে কইছে 45 টাকা করে দিব। আপা, কি এর থেকে বেশি কেমনে দিব? এর থেকে বেশি দিলে তো আমার আবার লাভ থাকবো না। ঠিক আছে, আপনার কাছে যেহেতু অনেক বেশি মাল, আপনার আমি 40 টাকা করে দিতেছি। এর বেশি দিতে পারবো না, কারণ এর বেশি আপনার দিলে আমার আবার লাভ থাকবো না। আমি লাভ ছাড়া কেমনে ব্যবসা করুন কন? আর যদি এর থেকে বেশি যদি আপনার নিতে হয়, তাহলে আপা আপনি ওই পাশের দোকানে বেচেন। আমি এর বেশি আপনার দিতে পারবো না, তাহলে আমার লস হয়ে যাবে আর আমার লাভও থাকবো না আপা। না না ভাইজান, আমার যদি লোহা বিক্রি করতে হয় তাহলে আমি আপনার দোকানে করব। আপনি আমার কাছে বেচবেন? আমার কাছে বেচবেন কেন? লস দিয়ে আপনি বেচবেন কেন আমার কাছে? বাজান, কি কইতেছো তুমি? আমার মাইয়া তো ওই দোকানে গেছিল, কিন্তু আমরা তো কয়েকটা দোকান যাচাই করছি, কিন্তু ওই দোকানে বেচবো না, কারণ আমরা তোমার ব্যাপারে জানি, এলাকার ব্যাপারে সবাই জানে তুমি সৎ ব্যবসায়ী, তুমি কাউরে কখনো ঠকাও না। আমার মেয়ে যে ওই দোকানে বেচবো, যদি মাপে ঠকাই দিল, তাহলে আমরা কেমনে বুঝবো কও? সেটা কোনো কথা কইলেন? আমি যে সৎ, এটা কি আমার কপালে লেখা আছে খালা? বাজান, কপালে লেখা থাকে না, মানুষের ব্যবহারে কথাবার্তায় বোঝা যায়। আর তুমি যে সৎ, তার প্রমাণ চাও? ওই নদী, তোর ভাবি ডাক দে তো। হ দিতাছি। ও ভাবি মনে হয় বাজার করতে গেছে। এই যে ভাবি আহেন। হ্যাঁ ভাই, আমি এদেরকে বলছি, আর শুধু এদেরকে না, এই পুরো মহল্লার সবাইকে বলছি যে আপনি কত সৎ একজন মানুষ, আর আপনি কত সৎ উপায় আপনি এখানে ব্যবসা করতেছেন। আর এরকম হারে মানুষের ঠকায়, আর এর মাঝখানে আপনি এত সৎভাবে ব্যবসা করতেছেন। তো এই কথা আমি বলবো না। আর আমি শুধু এই কথাই বলি নাই, আমি কি বলছি জানেন? আমি বলছি যে তোমরা তোমাদের যত ভাঙারি, যত যা কিছু কেনা বেচা করা লাগে, এই ভাইয়ের কাছ থেকে করবা। কি যে কোন আপা, আমি যেটা করছি এটা তো আমার দায়িত্ব ছিল। আপনার একটা জিনিস, এটা আপনি ভুল করে আলমারিতে রাখছেন, এটা আমি পাইছি, আপনারে ফেরত দিছি। এইটা তো আমি যদি আপনার না দিতাম, আমি তো আল্লাহর কাছে ঠেকা থাকতাম, আর আপনার কাছেও ঠেকা থাকতাম। যাই হোক আপা, আপনি যে কি করেন, আমি লজ্জা পাইতেছি আপা। খালা, ওই তাহলে আপনাকে যা মাল আছে, তাহলে কালকে নিয়ে আইসেন, আমি হিসাব পাতি কইরা আপনাকে টাকা পয়সা দিয়ে দেবো না। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি কালকে নিয়ে আসবো সব। আর হনো বাজান, এখন যেমন আছো না, সবসময় এমনই থাকো, তাইলে দেখবা তোমার ভালো হইব। চল মা, আমরা কালকে এমনই। চলেন ভাবি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি
কি বুঝলি? কালকে কইছিলাম না, যখন যা খাবি যতটুকুই খাবি সৎ পথে খাবি। সৎ পথে খাইলে মানুষ ভালোবাসে। মানুষ যখন ভালোবাসবে, যখন মানুষের দোয়া থাকবো, তখন আল্লাহ ভালোবাসবে। আর আল্লাহ ভালোবাসলে, আর যদি আল্লাহ দেয়, তাহলে কেউ ফিরে রাখতে পারে না। তোর উপরে ওটা যেমন কইছিলাম একদম নির্ধারিত, ঠিক তুই উপরে উঠবি। কারণ কি জানোস, তুই সৎ, তোর কাছে মানুষ আইবো, যখন তারা নিশ্চিত হয়ে যাইবো, তুই তা করে মাপে ঠগাবি না। তুই তাগো সঠিক ওজনে দিবি, তুই তাগো সঠিক দাম দিবি, তোর কাছেই বিক্রি করব। তোরে ছাড়া আর কোথাও যাইব না। আর এই যে আজকে মানুষগুলা জানলো আমি সৎ, আমি মাপে কম দেই না, সব দেখবে এলাকার যত মানুষ আছে সব আমার কাছে আইসা এই বাঙারে বেচবো। আমার কি হইব? লাভ হইব। এর লিগা কম খাবি, বেশি বেচা কিনা করবি, বেশি লাভ হইব। কম খাইলেও বেচা কিনা যখন বেশি হইব, তখন দেখবি কি তোর লাভ বেশি হইব। এর লিগা সব সময় কয়, সৎ পথে চলার বিকল্প কোনো পথ নাই। আল্লাহ সৎ পথে যারা চলে তাগো লগে থাকে, তাগো সাহায্য করে, তাগো এই দুনিয়ায় সম্মান দেয়। তোরাও সম্মান দিব। হ্যাঁ মহাজন, আমি বুঝতে পারছি। আমি ওই দিনকে ভুল ছিলাম, আমি পরেও বুঝতে পারলাম যে মানুষের জিনিস পাইয়া নিজের মনে করাটা আসলে ঠিক না। মানুষের তো মানুষের, আর নিজেরটা তো নিজেরই। আর আপনি যে কথাটা কইছেন না, এটা আমার মাথায় আছে। সৎ পথে খামু, যেইটাই করি না কেন সৎ কাজ করে খামু, অনেকদিন খাইতে পারবো। আর যদি অসৎ পথে চলি, 2 দিন পরে পটল তুলমু। এখন তো বুঝছোস, তাহলে যা এখন কাম কর। আমরা আমাদের নিলাম শুরু করছি। আমাদের নিলাম শুরু হবে 50 কোটি টাকা থেকে। 50 কোটি 1, 100 কোটি, 100 কোটি, 100 কোটি 1, 200 কোটি, 200 কোটি, 200 কোটি 1, 200 কোটি 2, 300 কোটি, 300 কোটি, 300 কোটি 1, 400 কোটি, 400 কোটি। হাই, তোর মতো ছোট লোক ফকিন্নি দেখে তো মনে হচ্ছে চাষা। তুই কিনা বলতেছিস তুই 400 কোটি টাকা দিয়ে প্লট কিনবি? হ্যাঁ, তোকে দেখে মনে হচ্ছে তোর কাছে 4 টাকাও তো নাই। দেন আমার পকেটে 4টা আছে না 400 কোটি টাকা আছে, সেটা আপনাকে জানার দরকার নেই। আপনারা নিলামের ব্যবস্থা করছেন, আমি নিলামে অংশগ্রহণ করছি। এখন আপনারা যদি চান 400 কোটি টাকার উপরে বিট করেন, কেউ 420 কোটি টাকা কন, কেউ 450 কোটি টাকা কন। আর আমি বুঝতে পারতেছি না আপনারা আমার লোক এরকম ব্যবহার করতে আছেন কেন। আপনারা যদি আমরা হারাইতে পারেন হারান, আমি হারিয়ে এনে চলে যাবো, কোনো সমস্যা নাই তো। আচ্ছা আমি না বুঝলাম না আপনাদের সিকিউরিটি সিস্টেম এতটা খারাপ হতে পারে কি করে? এই ধরনের চাষাভুষা আমাদের মাঝে ঢোকার সাহস পায় কি করে বলেন তো? আমরা প্রত্যেকে এখানে কোটি বিজনেসম্যান, আমাদের একটা রেপুটেশন আছে। আমাদের স্ট্যাটাসের সঙ্গে এর মতো একটা চাষার স্ট্যাটাস যায়? ওকে দেখেই মনে হচ্ছে একটা চাষার গা থেকে গন্ধ বেরোচ্ছে। আর তাছাড়া আমাদের কি সময়ের কোনো মূল্য নেই? যার তার সঙ্গে আমরা এভাবে নিলামে জয়েন করব, এটা কেমন কথা? এক্স্যাক্টলি মিস নদী, এখানে আজকে একটা নিলামের অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আর আপনি খুব ভালো করে জানেন যে এখানে শহরের কত বড় বড় কোম্পানির লোকজনরা আসবে, আর সেখানে কিনা এরকম একটা চাষা ঢুকে পড়লো। মানে আমি জাস্ট বুঝলাম না আপনাদের সিকিউরিটির ব্যবস্থা এতটা লো কিভাবে। হ্যাঁ, আপনারা কি এইটা বলে রাখেন নাই এইখানে কোনো চাষা ভুষাদের কোনো জায়গা নাই? হ্যাঁ, আবার আসছে কি 400 কোটি টাকা। এক্সকিউজ মি মিস্টার চাষা, এখানে নিলাম হচ্ছে নিলাম, কোনো সার্কাস না, ঠিক আছে? চেহারা দেখে তো মনে হচ্ছে সার্কাসে কোনো একটা ভাল্লুক, আবার এখানে আছে সার্কাস দেখাতে। আমরা এখানে সার্কাস দেখতে আসছি না, এখানে কোটি টাকার ডিল করতে আসছি। ওকে, মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা ম্যাডাম, আপনারা আমার লাগে এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য? আমি কি কোনো অন্যায় করছি? আচ্ছা, আমি এই নিলামে অংশগ্রহণ করছি, আমি বেশি টাকা বিট করছি। আপনারা যদি পারেন আমার এই নিলামে হারান, আর যদি হারাইতে না পারেন তাহলে আমি জিততে আমি ডকুমেন্টস লয়ে চলে যাবো। সমস্যাটা কোথায়? আমি বসতে তো পারতেছি না, আপনারা আমার লাগে এরকম খারাপ আচরণ করতে আছেন কিসের জন্য? দেখ, তুই কিন্তু আমাদের মূল্যবান সময়টা নষ্ট করছিস। ইভেন আমাদের যে গেস্টরা আছে ওদের সময়টাও তুই নষ্ট করছিস। প্লিজ তুই এখান থেকে বেরিয়ে যা। আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না, আমরা সবাই মিলে এর মতো একজন চাষার কথা কেন শুনছি? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেই তো হয়, তাই না? শুধু শুধু ওর জন্য আমাদের সময় নষ্ট করার কোনো মানেই আমি দেখছি না। হ্যালো মিস নদী অ্যান্ড মিস রুনা ম্যাম, প্লিজ হ্যাঁ, আপনাদের কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি এই চাষাটাকে এখান থেকে বিদায় করেন। আপনারা যদি এই চাষাটাকে বিদায় না করেন তাহলে কিন্তু আমরা এখান থেকে উঠে যাব। তারপর বুঝতে পারছেন তো আপনাদের কি অবস্থা হবে? আপনারা প্লিজ শান্ত হন, আমি দেখছি বিষয়টা। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি যাবি নাকি আমি সিকিউরিটি ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? মিস নদী, এই ছোট লোকের বাচ্চাটাকে এখনই এখান থেকে বের করুন, নাহলে আমাদের নিলামে ক্ষতি হয়ে যাবে। আই
তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস? হ্যাঁ, এখান থেকে বের হ। আচ্ছা, আমি বুঝতে পারছি তুই এমনি এমনি বের হবি না, তাই না? তোকে তো আমি আপনার আমার বাবার সাথে এরকম ব্যবহার কেন করছে? ওই ছোট লোক ফকিন্নি কোথাকার, তুই আবার কোত্থেকে এসে পড়লি? হ্যাঁ, একটা তো আগে থেকে ছিল, তুই আবার এসে বলতেছিস আমার বাবার গায়ে হাত দিবে না, তোর বাবার গায়ে হাত দিব না তো কি করবো? আর তোর বাবা আমাদের এখানে কেন ঢুকছে? কেন আসছি মানে? এখানে প্লট বিক্রি হচ্ছে আর আমার বাবা এখানে প্লট কিনতে আসছে। আর আপনারা জানেন আমার বাবাকে, আমার বাবার না কোটি কোটি টাকা আছে। আমার বাবার এত এত টাকা, আমার বাবা চাইলে আপনাদের সবাইকে না কিনে নিতে পারবে। কি বললি তুই? তোর বাবার কাছে কোটি কোটি টাকা আছে? হ্যাঁ, তুই একবার তোর বাবার দিকে তাকিয়ে দেখেছিস? তোর বাবাকে দেখে কোনো দিক দিয়ে মনে হচ্ছে তোর বাবার কাছে কোটি কোটি টাকা আছে? ফাইজলামি করতেছিস এখানে? এতক্ষণ ছিল এক চাষা, এখন এসে যুক্ত হলো সেই চাষার মেয়ে। মানে এখানে হচ্ছেটা কি আমি এটাই বুঝতে পারছি না। আগে জানলে নিলামে আমি আসতামই না। মিস্টার সাজিদ, কি বলবো আপনাকে, আসলে এই চাষার বাচ্চা ভাবছে কি এখানে আসবে, এখানে কথাবার্তা বলবে, তারপর এখান থেকে কোনো একটা ফায়দা লুটি নিবে। মানে এতক্ষণ ছিল এক চাষা, এখন আসছে আবার চাষার মেয়ে। আর এই যে ছোট লোকের বাচ্চা, আমি চাষার বাচ্চা, তুই কি বললি? হ্যাঁ, তোর বাপের গায়ে কেন হাত তুললো? বিশ্বাস কর, শুধুমাত্র আমি অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার, তা না হলে তোর বাপরে আমি জুতা পিটা করে এখান থেকে বিদায় করতাম। এই যে মিস মুনা, একেস গ্রুপে ম্যানেজার হিসেবে আছেন, আপনার স্যালারি 60,000 টাকা। এম আই রাইট অর রং? ইয়ে মানে তুই মানে আপনি কি করে জানেন যে আমি ওই কোম্পানির ম্যানেজার? ইভেন আমার স্যালারি 60,000 টাকা। মিস্টার সাজিদ, আরকেএস গ্রুপের এজিএম, আপনার স্যালারি 1 লক্ষ টাকা। আরকেএস গ্রুপের ওনার আপনার দুলাভাই। আপনার গ্র্যাজুয়েশন না থাকা সত্ত্বেও আপনাকে এজিএম পদে নিয়োগ দেওয়া হয়েছে। কি কি ভুল বলছি? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি আমার ব্যাপারে এত কিছু? মিস নদী, আপনি একটা ডেভেলপার কোম্পানিতে আছেন, বিভিন্ন প্রপার্টিজ বেচাকেনা করেন। কি আমি কি ভুল বলছি? এবং আজকে এই যে নিলাম, এই নিলামের প্রেজেন্টার হিসেবে দায়িত্বে আছেন। বাই দ্য ওয়ে, আপনাদের ফোনে অবশ্যই কল আসবে। ও মিস্টার সাজিদ, আপনার মনে হয় ফোনটি চলে আসছে। অবশ্যই ফোনটি পিক করবেন এবং লাউড স্পিকারে রাখবেন, সবাই যেন আমরা শুনতে পারি। বস, আসসালামু আলাইকুম বস। হ্যালো মিস্টার সাজিদ, আমি কি বলতেছি সেটা মন দিয়ে শুনেন। আজকের এই নিলামে শহরের সব থেকে বড় শিল্পপতি হৃদয় চৌধুরী যাবে। ওনার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন, কারণ ওনার সাথে আমাদের কোম্পানির কিন্তু অনেক বড় একটা ডিল হওয়ার কথা চলতেছে। জি জি বস। মিস মুনা, আপনার ফোনটা বোধহয় রিং হচ্ছে, প্লিজ পিক করুন। স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো মিস মোনা, আজকে নিলামে কিন্তু হৃদয় চৌধুরী যাবে। আর জানেন তো হৃদয় চৌধুরীকে? উনি হচ্ছে এই শহরের সব থেকে বড় শিল্পপতি। ওনার সাথে অবশ্যই খুব ভালোভাবে ব্যবহার করবেন, আপনার কোনো ব্যবহারে যেন উনি অসন্তুষ্ট না হয়। বাবা, জি 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 স্যার, জি স্যার। স্যার স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার। বিশ্বাস করেন, আমি যদি একটু ক্লু পেতাম যে আপনি আমাদের সেই শহরের সব থেকে বড় শিল্পপতি, আমি স্যার আপনার সাথে এরকম ব্যবহার তো করতে পারি, বড় আমি আমার চেয়ারটা ছেড়ে দিতাম। স্যার প্লিজ স্যার, আমার ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর প্লিজ আপনি বসকে কিছু বলবেন না, বস যদি জানতে পারে যে আপনার সাথে এরকম ব্যবহার করেছি, আমার চাকরিটা থাকবে না। প্লিজ স্যার। স্যার স্যার স্যার, আই এম রিয়েলি সরি স্যার। স্যার বিশ্বাস করেন, আপনাকে দেখে আমি কেন, কেউই বুঝতে পারবে না যে আপনি এত বড় একজন বিজনেসম্যান। স্যার ভুল তো মানুষ মাত্রই করে স্যার। স্যার আমি মানছি আমি আপনার সঙ্গে যে কাজটা করেছি অনেক অন্যায় কাজ করেছি। স্যার প্লিজ আমাকে মাফ করে দিবেন, দয়া করে আমার নামে কোনো কমপ্লেন করবেন না স্যার, প্লিজ। হ্যাঁ, আমি সেই হৃদয় চৌধুরী। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমি এত বড় একজন শিল্পপতি হয়ে আমি এরকম চাষাভুষার ভেষ ধরে কেন আসছি, তাই না? আমি এখানে এসেছিলাম আপনাদের দেখতে। আপনারা প্রত্যেকে এখানে বড় বড় কোম্পানিতে আছেন, বড় বড় পজিশন হোল্ড করেন, কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে কোনো শিক্ষার ছিটে ফোটাও নাই। আপনারা কিভাবে পারেন মানুষের সাথে এভাবে আচরণ করতে, মানুষের পোশাক দেখে আপনারা বিবেচনা করতে? ছি, ভাবতে লজ্জা লাগছে। আচ্ছা বলুন তো, একজন মানুষের কাছে টাকা থাকলেই তাকে যে সুটেড বুটেড হইতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, তাকে কি স্মার্টভাবে চলাফেরা করতে হবে এমন কোনো কথা আছে? সে সাধারণ পোশাকে চলাফেরা করতে পারবে না? এটা তো কোনো বইতে লেখা নাই, তাই না? আমার মাথায় আসে না, একটা মানুষ যদি সাধারণ পোশাকে থাকে আপনারা তার সাথে এরকম বাজে আচরণ করবেন, এরকম অপমান করে কথা বলবেন, তার সাথে আপনারা বিন্দু পরিমাণ সম্মান দেখাবেন না? আচ্ছা, এটা কি কোনো শিক্ষা আমাদের? আমরা কি এই শিক্ষা পেয়েছি? অবশ্যই না।
এখন আপনারা বলেন যে আপনাদের মালিক যদি আপনাদের এই আচরণের কথা জানতে পারে তাহলে কি সেটা ভালো হবে? স্যার আপনি আসবেন, আমাকে একটু আগে থেকে বলবেন না স্যার? আই এম রিয়েলি সরি স্যার, আমি তো আপনাকে স্যার চিনতেই পারিনি। স্যার আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ শোনা, স্যার জন্য চেয়ার নিয়ে আসুন। স্যার বিশ্বাস করুন, আমরা যদি বুঝতে পারতাম যে আপনি সেই হৃদয় চৌধুরী, তাহলে আমরা এত বড় ভুল করতাম না। স্যার প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে। স্যার প্লিজ আপনি বসুন না, বসুন। চা খাবেন না কফি খাবেন? ব্যাস, আমি এখানে চা কফি খেতে কিংবা বসতে আসিনি। আমি এসেছি আমার কাজটা করতে। আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমি আমার আর কোনো সময় নষ্ট করতে চাই না। মামনি, ব্যাগটা দাও তো। এখানে 400 কোটি টাকা আছে, যদি আমাকে কেউ বিট করতে পারে ওকে ফাইন, আমি এখান থেকে চলে যাব। আর যদি কেউ না পারে আমার কোনো সমস্যা নেই, ডকুমেন্টস নিয়ে আমি এখান থেকে চলে যাব। ওকে ফাইন। জানতাম কেউ নেই আমাকে বিট করতে পারে এমন। সো এই 400 কোটি টাকা আপনার। এখন আমাদেরকে আমাদের ডকুমেন্টসগুলো বুঝিয়ে দিন। ধন্যবাদ।